আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা নিয়ে। গতকাল রাতে হঠাৎ করে আমাদের থাকার পাশে একটি সাপের খবর পাওয়া যায়। সাথে সাথে দৌড়ে গিয়ে দেখি সাপ সেখানে উপস্থিত ছিল। তখন আমরা সেটিকে মারার জন্য চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ সর্বশেষে সফল হই। এবার আমরা জানবো সাপের বিষ কিভাবে কাজ করে। সাপের বিষ বিভিন্নভাবে শরীরে প্রভাব ফেলতে পারে, যেমন স্নায়ুতন্ত্রে প্রভাব, চোখের পাতা ঝুলে পড়া, কথা বলতে বা গিলতে কষ্ট হওয়া এবং শ্বাসকষ্ট হওয়া। এরপর এটা আমাদের রক্তে প্রভাব পড়তে পারে, যেমন রক্ত জমাট বাঁধায় সমস্যা, মারি বা ক্ষতস্থান থেকে রক্তপাত, শরীরে ফোলা ও ব্যথা, পেশি ও টিস্যুতে সমস্যার প্রভাব পড়তে পারে, যেমন কামড়ের স্থানে তীব্র ব্যথা, ফোলা এবং টিস্যুর ক্ষতি। সাপ কামড়ালে আমাদের কি করণীয়? আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখুন এবং দ্রুত সেখানে দড়ি দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে বেঁধে ফেলুন। কামড়ানোর অঙ্গ যতটা সম্ভব নড়াচড়া কম করুন। আংটি, ঘড়ি বা আটসাট জিনিস খুলে ফেলুন। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। যদি নিরাপদ হয় সাপের রং বা চেহারা মনে রাখার চেষ্টা করুন। ধরতে বা মারতে যাবেন না। ক্ষত কেটে বিষ বের করার চেষ্টা করবেন না। মুখ দিয়ে বিষ চুষে বের করবেন না। খুব শক্ত করে দড়ি বা টুনিকেট বাঁধবেন না। বরফ লাগাবেন না। ঝাড়ফুঁক বা ঘরোয়া চিকিৎসার উপর নির্ভর করবেন না। শ্বাস নিতে যখন কষ্ট হবে, চোখের পাতা ঝুলে পড়বে, দ্রুত ফোলা বৃদ্ধি হবে এবং রক্তপাত হবে ও অজ্ঞান এবং দুর্বলতা অনুভব করবে। বাংলাদেশে সাধারণত বিষধর কয়েকটি সাপ রয়েছে, যেমন কিং কোবরা, মনোক্লিট কোবরা, কমন ক্রাইট, রাসেলস ভাইপার। সাপের কামড়ে সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো হাসপাতালে অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় সহায়ক চিকিৎসা। দ্রুত চিকিৎসা নিলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠে। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, জীবনে একটি সাপ হলেও মেরেছেন, সেই অভিজ্ঞতা কমেন্টসে শেয়ার করবেন এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম।